আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ঐশীস ওয়ার্ল্ডে একটা মজাদার জুস শেয়ার করে নিচ্ছি, আর তা হচ্ছে কাঁচা আমের জুস। কাঁচা আমের জুস ঠান্ডা ঠান্ডা এই গরমের দিনে খুব ভালো লাগে, তাই না? তো এক গ্লাস এরকম ঠান্ডা জুস হলে খুবই শান্তি লাগে। এরকম গরমে আমরা করেই নিতে পারি। আর এই জন্য কী লাগবে সেটা শেয়ার করে নিব। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। এই জন্য আমি প্রথমে একটা আস্ত বড় সাইজের কাঁচা আম বিচি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আমার ওয়েতে স্লাইস করে নিয়েছি, যেহেতু ব্লেন্ড করে ফেলবো। আপনারা আপনাদের মতো করে স্লাইস করেই নিতে পারেন। যাই হোক, এবার আমি ব্লেন্ডার বক্সে ঢেলে দিয়েছি। আমি একটা আম দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। যাই হোক, আমি লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো। 2 টেবিল চামচ পরিমাণের মতো পুদিনা পাতা দিয়েছি। আমি এখানে কোনো ধনিয়া পাতা ইউজ করিনি, আপনারা চাইলে করে নিতে পারেন। আমি ঝাল একটু কম খাবো, আর এরকম কাঁচা আমের জুসে অবশ্যই একটা মরিচ দিতে যাবেন না, হাফ দিবেন, এতে করে ঝাল বেশি হয়ে যায়। বিট লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি 1 কাপ পরিমাণের মতো চিনি দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো লেবুর রস আছে। ব্যাস, এই লেবুর রসটা দেওয়া মানে কালার কিন্তু খুব সুন্দর থাকবে, একটা স্মেল নিয়ে আসবে। এখন আপনারা কনসিস্টেন্সি মানে আপনারা লিকুইড বেশি খেতে চাইলে সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি এখানে হাফ লিটার পরিমাণের মতো পানি দিয়েছি, যেখানে 3 গ্লাস হয়েছে। অনেকেই একটু থিক পছন্দ করে, সেক্ষেত্রে পানির পরিমাণটা কম, আবার বেশি লিকুইড হলে সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি দিলেই হয়ে গেল। তো আমি হাফ লিটার পানির মধ্যে আমি কয়েক টুকরো বরফ কুচি দিয়ে দিয়েছি। পানির পরিমাণ কিন্তু আরও বেড়ে গেল। আমি যে কনসিস্টেন্সিতে করে নেব সেটা কিন্তু পারফেক্ট কাঁচা আমের জুস হবে, যেটা আপনারা দেখতে পাবেন। ব্যাস, এখন আমার ব্লেন্ড করার পালা। সব কিছু দেওয়া শেষ হয়েছে, তো ব্লেন্ড করে আপনাদের দেখাচ্ছে কতটাই পারফেক্ট হয়েছে আজকে আমার এই কাঁচা আমের জুস। ব্যাস, আমি ব্লেন্ড করার পর ছেঁকে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন, অবশ্যই ছেঁকে নিতে হবে, এতে করে কিছু লাম্পস থাকে, সেটা ফেলে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম পরিতৃপ্ত মনে হয়। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি গ্লাসে ঢেলে আপনাদের দেখাবো যে আজকে এই ম্যাঙ্গো জুসটা কতটাই পারফেক্ট হয়েছে। সব কিছু পারফেক্টভাবে দিলে খেতেও ভালো হয়, দেখতেও ভালো লাগে, তাই না? যাই হোক, গ্লাসে ঢেলে নিচ্ছি। আর আমার যে লাম্পসগুলি আছে সেগুলো কিন্তু নাই, আমি যে ছেঁকে নিয়েছি, তাই অবশ্যই ছেঁকে নিতে হবে। আবারও বলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা পারফেক্ট হয়েছে। ওই যে লেবু দিয়েছি, আর আমটাও তো সুন্দর ছিল। সব কিছু মিলে খুবই সুন্দর হয়েছে, খুবই কালারফুল হয়েছে। এখন আপনারা এটা গার্নিশ করে নিতে পারেন, যার যেরকম ইচ্ছে ডেকোরেশন করে নিতে পারেন, আইস দিতে পারেন। সব কিছু মিলে পারফেক্ট এটা জুস হয়েই তো গেল। আমি জাস্ট একটা স্ট্র দিয়ে খেয়ে নিব, যেহেতু আমি আগে থেকে বরফ দিয়েছি। আর বেশি বরফ খাওয়া যাবে না, গলার প্রবলেম আছে, তাই আর দিচ্ছি না। আপনারা চাইলে এক্সট্রা আইস ইউজ করেই নিতে পারেন। দেখতেই পেয়েছেন রেডি হয়ে গেল কত ইজি ওয়েতে মজাদার কাঁচা আমের জুস। খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন কেমন লেগেছে আর কেমন হয়েছে। এই জুস ব্যাপারে কোনো কোয়ারি থাকলে অথবা কোনো টিপস জানার ইচ্ছে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে নিতে পারেন। আমি টাইমলি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করে নিব। অনেকে এখানে কালার ইউজ করেন, কোনো দরকার হবে না যদি আমার ওয়েতে এভাবে বানিয়ে নেন। কালার এমনি তো শরীরের জন্য ক্ষতিকর, তাই না? তো একসাথে কত মার্কস দিবেন অবশ্যই জানাবেন। আমার বাসার সবাই তো 100-এ 100 দিয়েছে। ঠান্ডা ঠান্ডা এরকম পুদিনার স্মেল জুস খেতে তো সবারই ভালো লাগে, তাই না? আর একটা কথা, অনেকে জিরা ফ্লেক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে জিরা ফ্লেক্স ইউজ করবেন না, এতে করে জিরা পাড়ি একটা স্মেল হয়ে যায়, তাহলে কাঁচা আমের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায় না। সো আমি এই জন্য জাস্ট পুদিনা পাতা দিয়ে করে নিয়েছি, যাতে করে কাঁচা আমের ফ্লেভারটা পেয়ে যায়। আবার ধনিয়া পাতাও দিতে পারেন যারা ধনিয়া পাতা পছন্দ করেন। তো দেখতেই পেয়েছেন রেডি হয়ে গেল কত ইজি ওয়েতে আমি বানিয়ে আপনাদের দেখিয়ে নিয়েছি। এখন আপনাদের একটাই কাজ করার পালা, সেটা হচ্ছে
বানিয়ে খেয়ে দেখবেন আর আমার এই ভিডিওতে লাইক করে নেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে এরকম আরও ভালো ভালো রেসিপি কিন্তু শেয়ার করতেই পারি, তাই না? আপনাদেরও ভালো লাগবে, আমারও একটু উপকার হলো। তো আজকে আমার এই আমের জুসটা আমি দেখিয়ে নিয়েছি কত ইজি ওয়েতে। বাকিটা আপনাদের ইচ্ছে, আপনারা কে কীভাবে গার্নিশ করে নেবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অথবা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।